very intelligent performance player of the match, Resha Dosa in Bangladesh 2024 ICC World Cup USA and West Indies. Nice. Very Yes, nice. bro. আসসালামু আলাইকুম। Hey, what's up guys? It's me, শেখ বাবু। So আজকে আমরা অনেকদিন পর যাইতেছি কদমি আবুজাপুর সিদ্দিকিয়া সিনিয়া মাদ্রাসা। আমি এই রাস্তায় অনেক আগে গেছি, অনেক ছোট থাকতে, আবারও যাইতেছি। সো চলেন যাওয়া যাক। ওই রাস্তায় পাট, যে কারণে ওই রাস্তা দিয়ে যাইতে পারতেছি না। এখন হচ্ছে সুহানদের বাসার এখান দিয়ে যাবো। এই যে এই রাস্তা হচ্ছে সুহানদের বাসা, মানে আপনি যদি সসরাইল থেকে আসেন তাহলে এই রাস্তায় আসতে হবে, ঠিক আছে। আর যদি আপনি কালীনগর থেকে আসেন তাহলে ওই রাস্তাটা আমি দেখাবো আর একটু পর। এই যে হচ্ছে বন্ধু সুহানদের বাসা, আর এই যে হচ্ছে তামাক ঘর, তামাক চাষ করছে। আর এটা হচ্ছে সুহানদের বাসা। আপনারা সকলেই জানেন যে ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। তো আমাদের এখানে হচ্ছে একটার পর হচ্ছে আরেকটা হয়। তো এখন হচ্ছে ধান কাটা শেষ, এখন হচ্ছে পাট, ধানের পরে হচ্ছে পাট। যদি আপনারা এই রাস্তায় আসেন অবশ্যই এই যে এই বট গাছটার কাছ দিয়ে আপনার যাইতে হবে। আর এইখানে একটা মসজিদ আছে, এই যে মসজিদ। পুকুরটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, কারণ পুকুরে গোসল করি কিন্তু এত সুন্দর একটা পুকুর, পানিগুলা কত সুন্দর, সুইমিং পুলের মতো সুন্দর একটা পরিবেশ। দেখেন কত সুন্দর একটা পুকুর। আর একটু সামনে আমার বন্ধুদের বাসা, সজীবের বাসা। অ্যান্ড এই যে হচ্ছে আমার বন্ধু সজীবদের বাসা। আর আমরা এখান দিয়ে যাব শাহিনদের বাসাদের সামনে দিয়ে, শাহিন মিয়া। শাহিন তো অনেকগুলো আছে ফ্রেন্ডের মধ্যে, তো শাহিনদের বাসা এখানে, এদিক দিয়ে যাব আমরা। আমাদের সামনে সাকিব, আর কেউ নাই। বন্ধু সজীব নাকি এই গর্তের মধ্যে, আয় রে সত্যি বন্ধু ভিডিও ভালো লাগছে কিন্তু। শোনা জায়গা, অনেক বছর পর এই জায়গা দিয়ে যাইতেছি। আর সামনে হচ্ছে শাহিনদের বাসা। ভিডিওটা লং করব না, যে কারণে একটু শর্ট শর্ট করে ফ্লিপটা নিতেছি। এই যে হচ্ছে শাহিনদের বাসা, আর ওই পাশে হচ্ছে ওর কাকা রনি এসপির বাসা। তো আমরা এই রাস্তা দিয়ে আগে ছোট থাকতে যাইতাম, আমার দুই আপুই এখানে পড়ছে। তো এই রাস্তাটা খুব চেনা, তবে অনেক কিছু চেঞ্জ। বিগত মনে হয় 10 বছর 12 বছরের বেশি এই রাস্তায় আসি না, এই আসলাম। আর আমাদের ভোট সেন্টারও কিন্তু এই কদমি আবুজাপুর সিদ্দিকিয়া সিনিয়া মাদ্রাসা। আর ওই যে হচ্ছে সৌরভদের বাসা, এই ঘরের ওই পাশে, এইখানেই সবারই বাসা। আর দৃশ্যগুলো দেখছেন গাইস, জাস্ট অ্যামেজিং ভিউ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এখানে অনেক বাতাস। এখান থেকেই কিন্তু এই মাদ্রাসার বাউন্ডারিটা শুরু। আর আমি যে সময় আসছি এই ঘরগুলা কিছুই ছিল না, আমরা এইখান দিয়ে আসতাম, মানে যেই দিক দিয়া মন চাইতো ওই দিক দিয়ে আসতাম। আর এই সামনে কিছু সামনে এই যে দেখতে পাচ্ছেন, এই যে বালিকাটা আছে, তো এইখানে এত বড় একটা পুকুর ছিল যে বলার মতো না, কিন্তু এই পুকুরটাও ভরাট করে ফেলছে। আর এইখান দিয়েও একটা হয়তো গেট আছে, তো এইখান দিয়ে যাবো না, আমরা সামনের গেট দিয়ে যাবো। আর এটা কিন্তু অনেক বড় একটা পুকুর ছিল, এটা এখন ভরাট করে ফেলছে। বেঞ্চগুলা এখনো পড়ে আছে, কিন্তু বেঞ্চগুলায় যে মানুষগুলা বসতো সেই মানুষগুলা এক একজন এক এক প্রান্তে আছে।
সো গাইস, এটা ছিল কদমি আবু জাফর সিদ্দিকীয়া সিনিয়া মাদ্রাসার ভিতরের দৃশ্যটা। আমার যথাযথ সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে কদমি ব্রিজ। এখানে আগে সাঁকো ছিল, মানে আমাদের এলাকার ভাষায় বলে হচ্ছে সাঁকো, আপনাদের ওইখানে কি বলে আমি জানি না। তো এইখানে এই মাঠে হচ্ছে সৌরভ খেলতো। আর এই দিক দিয়ে হচ্ছে জয়নগর বাজার কিংবা বনমালীপুর আপনি যাইতে পারেন। আর তার এই দিক দিয়ে হচ্ছে আমরা রূপাপদ বাজারে যাব। আর রূপাপদ বাজার থেকে এই রাস্তায় আসা লাগে হচ্ছে কদমি আবু জাফর সিদ্দিকীয়া সিনিয়া মাদ্রাসায়। এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটায় আমরা যাইতেছি, এই রাস্তাটা হচ্ছে রূপাপদ যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গা দিয়ে হচ্ছে যায়। আর এই যে সেই বড় পুকুরটা, পুকুরের থেকে আরো বেশি দৃশ্যটা হচ্ছে এটা, এই দৃশ্যটা আরো বেশি সুন্দর। আর আমার প্রতিটা ব্লগে আপনারা দেখেন যে সব থেকে সুন্দর দৃশ্যগুলাই আমি তুলে ধরার চেষ্টা করি। আর গ্রাম অঞ্চল দেখেই যে খ্যাত এমনটা না। আর আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, এটা আমার গর্ব। কারণ গর্ব করে বলতে পারি, কারণ এত সুন্দর দৃশ্য শহর অঞ্চলে পাওয়া সম্ভব না। আর এইখান দিয়ে হচ্ছে দেবব্রতদের বাসা। এন্ড গাইস, ইতিমধ্যে চলে আসলাম আমরা রূপপদ বাজার। আর এই দিক দিয়ে হচ্ছে চলে যায় মুকশিদপুর। আর এই দিক দিয়ে কদমি আবু জাফর সিদ্দিকীয়া সিনিয়া মাদ্রাসার ওই দিক দিয়ে হচ্ছে সসরাইল বাজার। এরই মধ্য দিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।